কল্পনা করুন এমন এক জাতির কথা যারা ছিল স্থাপত্যবিদ্যায় অপরাজেয়। বিশাল বিশাল পাহাড় কেটে যারা তৈরি করত আলিশান প্রাসাদ, যাদের শক্তি আর সম্পদ দেখে মনে হতো তারা অমর। কিন্তু তাদের অহংকার যখন আকাশ ছুঁল, তখন একটি পাথর আর একটি উষ্টি বদলে দিল তাদের ইতিহাস। কেন ধ্বংস হয়েছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সামুদ জাতি? পাহাড়ের গায়ে খোদাই করা সেই অভিশপ্ত শহরের রহস্য কি? আজ আমরা জানব নবী সালেহ আলাইহিসসালাম এর সেই অলৌকিক উষ্টির রোমাঞ্চকর কাহিনী। আজ জাতির ধ্বংসের পর আরবের হিজাজ ও তার বুকের মধ্যবর্তী অঞ্চলে উত্থান ঘটে সামুদ জাতির। তারা ছিল যেমন শক্তিশালী তেমনই শিল্পী, কিন্তু ক্ষমতার দম্ভে তারা ভুলে গিয়েছিল তাদের সৃষ্টিকর্তাকে। মূর্তি পূজা আর পাপাচার যখন চরমে, তখন তাদেরই গোত্রের এক সৎ মানুষ হজরত সালেহ আলাইহিসসালামকে আল্লাহ নবী হিসেবে পাঠালেন। সালেহ আলাইহিসসালাম বলেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো। এই পাহাড়, এই সম্পদ সব তারই দান। কিন্তু সামুদ জাতির নেতারা অট্টহাসি দিয়ে বলল, সালেহ, তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে তোমার কথা শুনবো? সামুদ জাতি সালেহ আলাইহিসসালামকে বিপদে ফেলার জন্য এক কঠিন শর্ত দিল। তারা একটি বিশাল পাথরের পাহাড় দেখিয়ে বলল, তুমি যদি সত্য নবী হও তবে এই নির্জীব পাথর থেকে একটি জীবন্ত উষ্টি বের করে দেখাও, যার আকার হবে বিশাল আর সে হবে গর্ভবতী। হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল। উপস্থিত হাজার হাজার মানুষের চোখের সামনে বিশাল সেই পাথরটি থরথর করে কাঁপতে শুরু করলো। বিকট শব্দে পাথর চিরে বেরিয়ে এলো এক বিশালাকার জীবন্ত ও গর্ভবতী উষ্টি। পুরো সামুদ জাতি স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ ঈমান আনলেও নেতারা রয়ে গেল অহংকারী। সালেহ আলাইহিসসালাম সতর্ক করে বললেন, সাবধান, এটি আল্লাহর উষ্টি, একে কেউ কষ্ট দিও না। একদিন এই উষ্টি কোপের পানি খাবে আর অন্যদিন তোমরা খাবে। আশ্চর্যের বিষয় ছিল, উষ্টিটি যেদিন পানি খেত সেদিন সে এত দুধ দিত যে পুরো সামুদ জাতির অভাব মিটে যেত। কিন্তু পাপিষ্ঠদের মনে দানা বাঁধছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। উষ্টির জনপ্রিয়তা দেখে সামুদের পাপিষ্ঠ 9 জন নেতা ষড়যন্ত্র করল। তারা রাতের অন্ধকারে আক্রমণ করে সেই পবিত্র উষ্টি এবং তার বাচ্চাকে হত্যা করল। হজরত সালেহ আলাইহিসসালাম ব্যথিত হয়ে বললেন, তোমাদের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। 3 দিন পর আল্লাহর আযাব তোমাদের শেষ করে দেবে। সামুদ জাতি উপহাস করে বলল, কই তোমার শাস্তি, নিয়ে আসো। কিন্তু আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না। প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলুদ হয়ে গেল। দ্বিতীয় দিন সবার মুখ লাল হয়ে গেল। তৃতীয় দিন সবার মুখমণ্ডল কুচকুচে কালো হয়ে গেল। চতুর্থ দিন সকালে যখন তারা নিজেদের ঘরে উপুত হয়ে বসেছিল, ঠিক তখনই আকাশ ফেটে এক বিকট চিৎকার আর প্রচণ্ড গর্জন ভেসে এলো। সাথে সাথে শুরু হলো প্রলয়ঙ্কারী ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ডে পাহাড় কেটে বানানো সেই প্রাসাদগুলো তাদের জন্য কবরে পরিণত হলো। আজও আরবে সেই মাদাইন সালেহ অঞ্চলে গেলে দেখা যায় পাহাড়ের গায়ে খোদাই করা সেই জনশূন্য বাড়িঘর, যা হাজার বছর ধরে সাক্ষী দিচ্ছে আল্লাহর অবাধ্যতার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে।